তো প্রথমেই আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, বিশেষ করে যারা এখনো পর্যন্ত জানেন না, ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের সমস্ত জেলার 2002 সালের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট অনলাইন প্রকাশ করেছে। আর এই নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা ভিডিও আপলোড করেছি। পাশাপাশি এই ভিডিওতেও আপনাদের সেই লিস্ট দেখাবো, লিস্ট কিভাবে ডাউনলোড করতে হয় সেটাও দেখাবো। তবে এখানে অনেকে সমস্যার সম্মুখীন হচ্ছেন, অনেকেই নিজের পোলিং স্টেশন দেখতে পাচ্ছেন না, বা আপনি যে ব্লকের ভোটার লিস্ট ডাউনলোড করবেন সেই ব্লকের নামটাই সেখানে দেখতে পাচ্ছেন না, বা দেখতে পেলেও ভেতরে কোনো পোলিং স্টেশন দেখতে পাচ্ছেন না। তো যাদের ক্ষেত্রে এই সমস্যা হয়েছে তারা কিভাবে লিস্ট দেখবেন সেটাই আজকের এই ভিডিওতে জানাবো। ভিডিওটি আপনার কাজে আসবে, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো বর্তমানে আমরা রয়েছি চিফ ইলেকটোরাল অফিসার অর্থাৎ পশ্চিমবঙ্গের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে, এবং এখানে দেখতে পাচ্ছেন যেমন বিহারের ক্ষেত্রে 2003 সালে ভোটার লিস্ট লেগেছিল, লাস্ট পশ্চিমবঙ্গে 2002 সালে ভোটার কার্ডের ভেরিফিকেশন হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু 2002-এর যে ভোটার লিস্ট সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাগতে পারে। তো এইবার এখানে যে লিস্ট প্রকাশ করা হয়েছে সেই লিস্টে যদি আপনারা দেখেন সেক্ষেত্রে দেখতে পারবেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 টোটাল 11টা যে জেলা সেই জেলার লিস্ট দেওয়া হয়েছে। সেক্ষেত্রে অনেকেই জেলার নাম দেখতে পাচ্ছেন না। তো এখানে একটা সমস্যা হতে পারে, বর্তমানে কিন্তু অনেকটা জেলা ভাগ হয়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ আগে যে জেলার আন্ডারে ছিলেন আপনারা সেই জেলা কিন্তু ভাগ হয়ে গেছে। পাশাপাশি এখনও কিন্তু অনেকটা জেলা আপডেট করা হয়নি, হতে পারে কয়েকদিনের মধ্যে আপডেট করা হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু সেই লিস্ট আপনারা দেখতে পারবেন। তো এখানে কিন্তু বেশিরভাগ যে জেলা সেই জেলা কিন্তু আপডেট করা হয়নি, আবার কিছু ক্ষেত্রে কয়েকটা জেলা ভাগ হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আগের যে জেলা ছিল সেই জেলার লিস্টটা আপনারা দেখে নেবেন। এইবার ধরুন আপনি নদিয়ার বাসিন্দা বা মালদার বাসিন্দা বা হাওড়ার বাসিন্দা, সেক্ষেত্রে যখনই আপনি আপনার ডিস্ট্রিক্টের অপশনে ক্লিক করছেন, হয়তো এখানে আপনার যে অ্যাসেম্বলি সেটা আপনি দেখতে পাচ্ছেন না, বা ব্লক আপনি দেখতে পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনি আপনার পরিবারের যিনি পুরনো সদস্য রয়েছে, বা যদি আপনার এলাকার কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে তার কাছে জিজ্ঞাসা করবেন যে আগের যে পোলিং স্টেশন ছিল, অর্থাৎ 2002-এর যে পোলিং স্টেশন ছিল বর্তমানে সেটাই আছে কিনা বা ভাগ হয়ে গেছে কিনা। তো এখানে যদি দেখেন 72 নাম্বার রয়েছে কালীগঞ্জ, সেক্ষেত্রে বর্তমানে হয়তো 72 নাম্বার এই কালীগঞ্জটা চেঞ্জ হয়ে গেছে। তো সেটাই আপনারা জিজ্ঞাসা করবেন আপনার কোনো আশেপাশের যে পুরনো রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে, বা আপনার বাড়ির যে পুরনো সদস্য রয়েছে, বাবা অথবা দাদু হতে পারে, সেক্ষেত্রে তাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন যে এই যে পোলিং স্টেশন বা এই যে অ্যাসেম্বলি সেটা চেঞ্জ হয়েছে কিনা, তাহলে কিন্তু আপনারা পুরোটা বুঝতে পারবেন। এবার চলে আসি, হয়তো আপনারা অনেকেই অ্যাসেম্বলি পেয়ে গেছেন বা ব্লক পেয়ে গেছেন, সেখান থেকে আপনারা ব্লক সিলেক্ট করে নিচ্ছেন। সিলেক্ট করার পর এইবার যে পোলিং স্টেশন সেই পোলিং স্টেশন আপনারা খুঁজে পাচ্ছেন না। তো সেক্ষেত্রেও একই সমস্যা, অনেক সময় এমন হয় যে পোলিং স্টেশনটা আলাদা হয়ে যায়, যেমন আমাদের ক্ষেত্রে হয়েছে 1 বছর আগেই কিন্তু আমাদের বুথ নাম্বার ছিল 243, বর্তমানে কিন্তু 244 হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু আমরা 243 সিলেক্ট করে আমাদের নামটা দেখতে পারবো না। তাই আপনারা অবশ্যই আপনার পাড়ার যিনি রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তার কাছে জিজ্ঞাসা করবেন, বা আপনার বাড়ির যিনি গুরুজন রয়েছেন বা পুরনো কোনো সদস্য রয়েছেন তার কাছে অবশ্যই জিজ্ঞাসা করবেন যে আগের যে পোলিং স্টেশন ছিল 2002 সালে বর্তমানে সেটাই আছে কিনা। যদি একই থাকে সেক্ষেত্রে আপনারা সেই পোলিং স্টেশনে যাবেন, অর্থাৎ এই যে এখান থেকে ফাইনাল রোল অপশনে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নেবেন। যদি না পাল্টায় সেক্ষেত্রে অপেক্ষা করবেন, কয়েকদিনের মধ্যেই হয়তো আপডেট হয়ে যাবে, ঠিক আছে। তো এইবার এখানে একটা সমস্যা হচ্ছে, ধরুন আপনি পোলিং স্টেশনটা সিলেক্ট করলেন, ধরুন আমি এখানে মানিকনগর প্রাইমারি স্কুল দেখতে পাচ্ছি। তো বর্তমানে কিন্তু আমাদের যে পোলিং স্টেশন সেটা কিন্তু দুটো রয়েছে, কিন্তু 2002 সালে সেখানে 4টে দেখতে পাচ্ছি, অর্থাৎ 4টে লিস্ট রয়েছে। শুধুমাত্র গদাধর প্রাইমারি স্কুল যেটা রয়েছে আমাদের, সেখানে এখন বর্তমানে দুটো রয়েছে, কিন্তু 2002 সালে ছিল 4টে। সেক্ষেত্রে 4টে লিস্টের মধ্যে দেখতে হবে কোন লিস্টে আপনার নাম রয়েছে। ঠিক একইভাবে আপনার পোলিং স্টেশন এখানে দেখে নেবেন। যদি আপনার মানিকনগর হয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন মানিকনগর দুটো রয়েছে, একটা হলো পূর্ব একটা হলো পশ্চিম। তো এখানে কিন্তু এমন অনেক পোলিং স্টেশন রয়েছে যেটা দুটো করে রয়েছে, সেটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। যেমন আমাদের ক্ষেত্রে বললাম 4টে, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে 2, 4টে হতে পারে, পশ্চিম হতে পারে, উত্তর হতে পারে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই পোলিং স্টেশনটা মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর এইবার যে পোলিং স্টেশন আপনার আসবে সেখানে গিয়ে আপনি ফাইনাল রোল অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনি সম্পূর্ণ যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্ট দেখতে পারবেন। পাশাপাশি আপনারা এটাও করতে পারেন, আপনার যে গ্রামে যারা পুরনো রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে বা কোনো অফিস রয়েছে সেই অফিসে গিয়ে
আপনারা কিন্তু পুরনো ভোটার লিস্টও সংগ্রহ করতে পারেন, যদিও সেটা প্রয়োজন পড়বে না, কারণ বর্তমানে টোটালি অনলাইন অ্যাভেলেবেল রয়েছে, আপনারা পুরোটাই দেখতে পারবেন। যদিও এখনো পর্যন্ত সমস্ত জেলার লিস্ট দেওয়া হয়নি, আপনারা অপেক্ষা করবেন 2-4 দিন, তাহলে কিন্তু এক এক করে প্রত্যেকটা জেলার যে লিস্ট সেই লিস্টটি প্রকাশ করা হবে। আবারও বলছি, অনেক সময় জেলা কিন্তু বর্তমানে ভাগ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার যে আগের জেলা ছিল সেই আগের জেলার লিস্ট আপনারা খুঁজবেন, বা পোলিং স্টেশন যেটা ছিল আগের সেটা আপনারা খুঁজবেন। বর্তমানে অনেক পোলিং স্টেশন কিন্তু আলাদা হয়ে গেছে বা ভাগ হয়ে গেছে। এক্সাম্পল হিসাবে আমাদের আগে 243 ছিল, বর্তমানে 244, সেক্ষেত্রে কিন্তু আমরা 243 গেলে পরে আমাদের লিস্ট পাবো না। তো আপনারা অবশ্যই খুঁজে নেবেন বা দেখে নেবেন আপনার যে পোলিং স্টেশন বর্তমানে একই রয়েছে কিনা। সেক্ষেত্রে আপনারা সেই পোলিং স্টেশন যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে গিয়ে ডাউনলোড বা ফাইনাল রোল অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে লিস্ট সেই লিস্টটা আপনি পেয়ে যাবেন, এবং এখান থেকে দেখে নেবেন যে আপনার বা আপনার পরিবারের সদস্যর নাম এখানে রয়েছে কিনা, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা আপনার হবে না। তো এই ছিল আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন ব্লক খুঁজে পাচ্ছেন না বা পোলিং স্টেশন খুঁজে পাচ্ছেন না, পোলিং স্টেশন খুঁজলেও আপনার নাম খুঁজে পাচ্ছেন না। সেক্ষেত্রে আশা করি এই ভিডিওটা আপনাদের একটু কাজে আসবে। আর যারা চাইছেন 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা ডিরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে গিয়ে কিন্তু আপনারা এই যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে ডাউনলোড করতে পারেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।